দিদি আমরা এসে গেছি। ও এসে গেছো? এসে বসো বসো। তাই না, ওদের ফোঁটা পরি দাও। বসো। আহারে, কোথায় নিজে সেজে গুজে চন্দনের ফোঁটা নিয়ে ফুলসজ্জার খাটে বসে থাকবে তা না, ফুল দিয়ে অন্যের কপালে চন্দনের ফোঁটা দিচ্ছে। আজ বুঝে নাও চন্দনা যে আমার গৌরবকে কাছে পাওয়া এতটা সহজ হবে না। আর আজকের পরে কথাটা মনে রেখো। মা জননী, এবার আমরা কীর্তন শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন শুরু করুন শুরু করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তারিণী 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 মল্লিক। তার মানে এটাই উকিলটার বাড়ি। ডেকে কথা বলতে হবে। আজ রাতেই উকিল বুড়োর কাছ থেকে বুদ্ধি কিনে সেই বুদ্ধি দিয়ে চন্দনাকে ও শ্বশুরবাড়ি মানে ওর ডাক্তারের বাড়ি থেকে তুলে সোজা নিয়ে চলে যাবো চন্দনার বাড়ি। তারিণী মল্লিক। রজে বলছে না। কে রে? আমি কে আমি? হ্যাঁ, এত রাত্রে অসভ্য দেবে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোকে দাঁড়া দাঁড়া। এই, আরে মারবে না মারবে না মারবে না আমাকে। তোকে মারবো না সেটা তো বুঝলাম, কিন্তু তুইটা কে? রতন, রতন সরকার। আমি আপনার কাছে একটা পরামর্শের জন্য এসেছি। পরামর্শ? হ্যাঁ এত রাতে? হ্যাঁ। এই, তুই পাগল না মাতাল? বৌদি বৌদি চলো। এই চলো মানে কি আছে? না মানে মা, বৌদিকে রাত জাগতে হবে, এটাই তো কথা। আর যেরকম ভাবে কীর্তন হচ্ছে মনে হয় না আমরা কেউই ঘুমোতে পারবো। তা আমরা ঠিক করেছি আজকে আমরা সবাই মিলে রাত জাগবো, তাই তো? বড় বৌদিও রাত জাগবে, তবে আমরাও থাকবো সাথে। আমলক্ষীও তো আছে। বড় বৌদি চলো না, বসে আছো কেন? আমলক্ষী, আমরা কিন্তু আজ সারা রাত খেলবো, তোকেও খেলতে হবে। সবের মানে কি? চন্দনা আমার কথা অমান্য করবে না, ও কীর্তন করবে। হ্যাঁ সে তো করবেই তো, করবেই তো। হ্যাঁ বড় বৌদি, তুমি শুধু ওই খেলতে খেলতে হরি বল বলে দেবে, তাহলেই হয়ে যাবে। চলো না বড় বৌদি। চলো 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 চলো। না, আমি আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। তিস্তা, বৌদিকে হাইজ্যাক করে নিয়ে চলো। একদম। বৌদি, বড় বৌদি, চলো 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 চলো, এসো এসো এসো। আরে কোথায় নিয়ে যাচ্ছ ওকে? এসব কি গৌরব, তুই কিছু বল। আরে দাদা, তুই দাঁড়িয়ে রইলে কেন? বৌদি চলে গেল। চল 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 চল, দেরি করিস না। দাঁড়া দাঁড়া। দাদা, একটা আইডিয়া এসেছে। আমরা সবাই যখন একসঙ্গে আছি, এবার একটা খেলা খেলা যাক। কেন এমন করছো বলো তো সংলাপ? আমাকে যেতে দাও না। না, ঠিক কথা বলেছিস। কি খেলা যায় বলতো? ভাব না, ভাব ভাব ভাব। দাঁড়া দাঁড়া, আমি তো সেটাই ভাবছি। এটা ঠিক হচ্ছে না সংলাপ। তোমরা শুধু শুধু আমাকে জোর করছো।
মা ওদিকে আমার উপর খুব রাগ করবেন। আরে মা তো বলেছে রাত জাগতে হবে, তাই তো? কীর্তন শুনতে হবে, তো সেটা তো এখান থেকে ভালোই শোনা যাবে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই তাই। হ্যাঁ 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 রাইট, কানামাছি মেজদা, কানামাছি খেলতে পারি তো? ইয়েস, কানামাছি। আমি সঙ্গীতা বড় বৌদি তুমি টেনশন করো না, তুমি টেনশন না করে বরং বলো যে কার চোখটা আমরা প্রথম বাঁধবো। অবশ্যই বর্দার। ইয়েস, বর্দা বর্দা। জানো ভাগ ভাগ। বর্দা নিচু হ। আমি কেন? আরে নিচু হ। না আমলকি। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস বাঁধ। আরে আরে বাবারে, বড্ড টাইট। এবার বড্ড টাইট না করলে তো তুই সব দেখতে পাবি আমরা কোথায় যাচ্ছি। আস্তে আস্তে। আরে হলো। বল তো কটা আঙুল? একটা। কটা আঙুল? দুটো। আরে কি করছিস কি? ওহো, এইভাবে। বর্দা চোট্টামো করবি না কিন্তু। আমি খেলবো না, আমি মায়ের কাছে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথাও যাবে না তুমি। ওই দেখো বর্দা কিন্তু তোমাকেই ছোবে। বর্দা যদি তোমায় ছুঁয়ে ফেলে তাহলে নেক্সট তোমার চোখটাই বাঁধা হবে। বাবা ভালো লাগে না। এই আস্তে 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 পালা 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 পালা। আয় দাদা, এদিকে আয়, সোজা চলে আয়। ডান দিকে ডান দিকে। তোর পেছনে। সাকসেসফুল। तेरी आंखें दिखाती हैं हमें सपने सितारों के हो तेरे होठों। সব দায়িত্ব আমার। ও হচ্ছে সেখানে কাঁসর ঘন্টা বাজবে, সেটাও আমরা। গৌরব, কি হচ্ছে কি এখানে সব? বাহ
এক্সেলেন্ট, খুব ভালো। মা, আপনি তো আমাকে বলেননি যে আজকে দু জায়গায় কীর্তন হবে, একটা ঠাকুর ঘরে আর একটা চন্দনা। এই জন্যই কি মায়ের বারণ না শুনে তুমি সংকীর্তন থেকে উঠে এলে? অবশ্য ঘরে ফুলসজ্জা হয়নি তো কি হয়েছে, এই বাড়িতে তো ফুলসজ্জা করার জায়গার অভাব নেই, তাই না? চুপ করো নীরা। না, আমি চুপ করব না, কারণ আমিও এই বাড়ির বউ, আর মঙ্গল অমঙ্গল হলে আমারও হবে আর আমার পরিবারেরও হবে। মঙ্গল অমঙ্গল তুমি এসব নিয়ে ভাবো মেজ বৌদি? আমি যখন তোমাকে বললাম মা এমন একটা পুজোর আয়োজন করছে, তোমাকে ডাকছে, তুমি তখন কেন বললে রাত জাগতে পারবে না তুমি? আসলে কিছুই নয়, ও একটা গন্ডগোল পাকাতে চাইছে, যেরকম সবসময় করে থাকে আর কি। সরি বিশু, আমি নীরার সঙ্গে এইভাবে কথা বলতে বাধ্য হচ্ছি। নীরা, একটা কথা তুমি ভুলে যেও না যে চন্দনা তোমার থেকে সম্পর্কে কিন্তু বড়। দিদি না বলে চন্দনা বলে ডাকো, ডাকে না হয় সম্মান নাই বা দিলে, কিন্তু ব্যবহারে অন্তত সম্মানটা দাও। যে ভাষায় তুমি ওর সঙ্গে কথা বললে। আর চন্দনা কি করলো সেটা বল। ও আমাকে সম্মান দিয়েছে, আমার কথা শুনেছে, বয়স তো কম হলো না। স্বামীর সঙ্গে মেলামেশার এত টান যে সংসারের মঙ্গল অমঙ্গলের তোয়াক্কা না করে সংকীর্তন থেকে উঠে চলে এলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখানে দাঁড়িয়ে তোমাকে সব কথা শুনতে হবে। মা, বৌদি হাতটা ছাড়ো। এখন তুইও ওর হয়ে আমায় বলবি? না মা, আজকে আমি নিজের হয়ে কথা বলবো। আর কথা না, আজকে আমি তোমার এই আদালতে নালিশ জানাবো। মা, একটা কথা বলো তোমার, তুমি এত একচোখা কেন? হ্যাঁ, তুমি বৌদিকে দিনের পর দিন শাসন করে যাচ্ছ কোনো রকম দোষ না করা সত্ত্বেও। আর নীরা, নীরা একের পর এক বছরের পর বছর অন্যায়গুলো করে গেছে, তুমি তোকে কিচ্ছু বলনি কেন? তোমার পছন্দের মেয়ে বলে, তোমার পছন্দের মেয়ে বলে তুমি আমার ব্যাপারেও ভাববে না? তুমি যদি ওকে এতটুকু আজকে শাসন করতে, তাহলে আজকে আমার জীবনটা হয়তো একটু অন্যরকম হতো। মা, হ্যাঁ বিশ্ব, তুমি কিন্তু তুমি চুপ করে থাকো, আমি তোমাকে কোনো কথা বলিনি। আর যদি তোমার কিছু বলারই থাকে তাহলে একটা কথা বলো তো, দাদা বৌদির সম্পর্কটা নিয়ে তোমার এত প্রবলেম কিসের? ও সরি, আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা টান থাকে সেটাই তো তুমি জানো না, তাই না? তাই জন্য তুমি মেজো বৌমা, মেজো বৌমা, কেন মেজো বৌমা? কেন তুমি নীরাকে এইভাবে কথাগুলো শোনাতে গেলে বিশ্ব? না বৌদি, না, তুমি বুঝবে না। আজকে আমি যে এই কথাগুলো বললাম, আমার অনেক দিনের চেপে রাখা কষ্ট, অনেক দিনের চেপে রাখা ক্ষোভ থেকে কথাগুলো বললাম। সুখী কে হতে চায় না বলো তো? হ্যাঁ, কিন্তু এই যে কপাল, আমার কপালে সুখ লেখা নেই, মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি। কিন্তু কেউ নিজে সুখী হতে পারবে না বলে অন্য কাউকেও সুখী হতে দেবে না, সেটা আমি মানতে পারবো না। গৌরবের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু গৌরব বেঁকে বসলো, বললো তোমাকে ছাড়া নাকি অন্য কাউকে বিয়েই করবে না। বড় বৌদি, মেজদার কথা মাথায় নিও না। অতীতে কি হয়েছে কি না হয়েছে সেসব ভুলে গিয়ে তুমি আর বড়দা খুশি থাকো, ভালো থাকো। বিশ্বাস করো, আমি সত্যিই চাই আমার বড়দাকে হ্যাপি দেখতে। তুমি আর বড়দা হ্যাপি হও, আমি আর কিচ্ছু চাই না।
আমি জানি গৌরবের মনে নীরার জন্য কোনো অনুভূতি নেই, কিন্তু নীরা গৌরবকে ভুলতে পারেনি। এই সংসারে আমি থাকি, ও সেটা চায় না। আমি পারবো তো এতগুলো মানুষের মন থেকে ঘেন্নাকে দূরে সরিয়ে আমার জন্য ভালোবাসা তৈরি করতে? আমি পাগলও নই, মাতালও নই, আমি এক অভাগা। কত বাঘা! সে আপনি যাই বলুন, যা খুশি বলুন, কিন্তু আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন, উদ্ধার করুন আমাকে। আসলে কি হয়েছিল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার না পুরো মুখটা বিগড়ে গেছিল। তারপরে প্লাস্টিক সার্জারি করতে হয়েছিল। এই প্লাস্টিক সার্জারি করার পর আমার মুখটা পুরো পাল্টেই গেল। এবার না আমার বউ না আমার মেয়ে কেউই আমায় চিনতে পারছে না। এবার আমি আমার বউকে কি করে প্রমাণ দেবো যে আমি ওর বর? খুব বিপদের মধ্যে আছি স্যার, আমাকে একটু উদ্ধার করুন। আমি আপনার সারা জীবন কেনা গোলাম হয়ে থাকবো আমি। না না, গোলাম তো আমি কিনে নেব, কিন্তু তার কড়ি তোর কাছে আছে। করি মানে টাকা তো? হ্যাঁ টাকা আছে, টাকা আছে, টাকা দেবো। তাহলে আমিও তোকে বাঁচাবো, তবে এখন নয়, কাল সকালে আমার অফিসে আসবি টাকা নিয়ে। আর মনে রাখবি, তারিণী উকিল কিন্তু টাকা ছাড়া কথা বলে। না 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 না, সকালে কেন, এক্ষুনি নিন। না না না, এখন নয়, আমার সব কিছু সময়ে বাঁধা। কাল সকাল 9টা থেকে 9:30, তার 1 মিনিট এদিকেও না 1 মিনিট ওদিকেও। মনে রাখবি, তারিণী উকিলের কিন্তু সময়ের দাম আছে। হ্যাঁ, এখন যা যা কথা হবার তখনই হবে। আরে এখানে না, ওই কোনায় রাখ, ওখানে। বুলান, আসনটা পেতে দে, ঠাকুর মশাইয়ের আসার সময় হয়ে গেল। বাবা, কি কাণ্ড! এর মধ্যে দেখছি সব কাজ করা শেষ হয়ে গেছে। হ্যাঁ, দায়িত্ব তো আমার, আমাকেই তো সব করতে হবে। এই না হলে আমার বউ। কে বলেছে বড় বৌমার উপর তোমার কোনো দায়িত্ববোধ নেই? এমন সকলের মঙ্গল কামনা করে শুভচুনির পুজোর আয়োজন করেছো তুমি। বুলান, রান্নাঘরে যা, খাবার দাবারের ব্যবস্থা কর। পুজোতে তো তোমার বড় বৌমা একা বসছে না, আমার ছেলেও বসছে। মঙ্গল অমঙ্গল কিছু হলে সেটা তো আমার ছেলেরও হবে। তোমার বড় বৌমার কোনো দায়িত্ব আমি নিতে চাই না, আর কোনোদিন নেবও না। আরে এমন করে বলো না, মেয়েটা তো। থাক, কাল তোমার ছেলেরা ওর হয়ে ওকালতি করেছে, দয়া করে আজ তুমি শুরু করো না। বৌমা তুমি এসে গেছো? আর এসো। গৌরব কোথায়? ওই তো এসে গেছে। হ্যাঁ, আসছে, এসে ওই যে, গেছে। ওই যে। আরে এ তো ঠাকুর মশাই এসে গেছেন দেখছি। আসুন আসুন ঠাকুর মশাই। এই বুলান, মাকে ডাক। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি রাখুন, হাতে আর সময় নেই বেশি, তাড়াতাড়ি পুজোয় বসতে হবে। এই, যাও। ও, তুমি এসে গেছো, ভালো হয়েছে। ঠাকুরমশাই, আমি সব গুছিয়ে রেখেছি, আপনি একটু চোখ বুলিয়ে নিন। ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। ওরা আয়, এখানে এসে বস, আয়। তাহলে এবার পুজো শুরু করি মা। হ্যাঁ, করো। বাবা, হাতটা পাতো। নার্সিংহোম থেকে ফোন? পুজোয় মন দে। ঠাকুরমশাই, 1 মিনিট। আপনি মন্ত্র পড়ুন ঠাকুরমশাই, পুজো বন্ধ করবেন না। এমনটা করো না মা, আমার দরকারি ফোন, নার্সিংহোম থেকে ফোন করেছে। প্লিজ কথা বলতে দাও। ঠাকুরমশাই, আপনাকে বললাম না মন্ত্র পড়তে। মা, দেখো, এই পুজোর সঙ্গে তোর মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে। আমি কোনো কিছুর সঙ্গে এই ব্যাপারে আপোষ করতে চাই না। তুই মন দিয়ে এখন পুজো কর, তারপরে অন্য কাজ করবি। এখন ফোন ধরা যাবে না। মা, আমি একজন ডাক্তার। মানুষের চিকিৎসা করার থেকে বেশি মন আমি কোনো কাজে দিতে পারবো না।
হ্যালো। সরি স্যার, আপনি ছুটিতে আছেন জানি, তবু বিরক্ত করতে বাধ্য হলাম স্যার। আসলে একটা পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল স্যার, আর আপনাকে ছাড়া আমরা কারোর উপর ভরসা করতে পারছি না। আপনি কি স্যার একবার আসবেন? এই ব্যাপারে তুমি আমাকে আবার প্রশ্ন করছো? আমি এক্ষুনি আসছি নার্সিংহোমে। একজন পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সে কি বাবা, পুজো তো সবে শুরু হলো, এখন শেষ হয়নি। হ্যাঁ, সে না হয় আমি ফিরে এলে শেষ হবে, আপনি একটু অপেক্ষা করুন। আমি তো অপেক্ষা করব বাবা, কিন্তু সময় তো অপেক্ষা করবে না। এই 1 ঘন্টা সময় ভালো, এর মধ্যে আমাকে পুজো সাঙ্গ করতেই হবে। আমি সবই বুঝতে পারছি ঠাকুর মশাই, কিন্তু আমারও কিচ্ছু করার নেই। আপনি একবার ভেবে দেখুন তো, যে আমি এখানে যদি ভগবানের পুজোয় বসে থাকি তাহলে ভগবান কি ভাববেন? আমি এখানে পুজো করছি আর ওখানে একজন রুগী মারা যাচ্ছে, প্রায় এরকম অবস্থা। সরি, আমার কিচ্ছু করার নেই, আমাকে একবার যেতেই হবে।